ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বহু এলাকা। বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাডাং থেকে ৭৪ কিলোমিটার দূরের এলাকা। সিকিমের পূর্ব, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ সিকিমে এই কম্পন অনুভূত হয়েছিল বলে খবর। ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। আচমকা শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ বহু এলাকা। জানা গিয়েছে ৬ সেপ্টেম্বর এই ভূমিকম্পে সিকিমেও অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা ছিল ৪.৪ রিক্টার স্কেলে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে এই ভূমিকম্প কেন্দ্রস্থল ছিল তাডাং থেকে ৭৪ কিলোমিটার দূরে এলাকা। সিকিম পূর্ব, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ সিকিমে এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। আপাতত সিকিমে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিকে এ রাজ্যে দার্জিলিং, কালিম্পং সহ জায়গায় কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে বহু বাসিন্দা আতঙ্কগ্রস্ত হয়েছেন। কম্পন অনুভূত হয়েছে ডুয়ার্সেও। রিপোর্টে দাবি করা হয়েছে মেঘালয় ও আসামেও এই কম্পন অনুভূত হয়েছে। এদিন উত্তরাখণ্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তরাখণ্ডের মিরি এলাকায় ভূমিকম্পে অনুভূত হয়েছে। শুক্রবার বেলা ১১টা ৫৬ এই কম্পন অনুভূত হয়। স্বাভাবিকভাবে এই কম্পনের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশেপাশে মানুষ কম্পন অনুভূত হতে ঘর থেকে বেরিয়ে যান। এদিকে চলতি বছরের শুরুতেই উত্তরবঙ্গ ভূমিকম্প হয়। এপ্রিলের শুরুতেই কেঁপে ওঠে আলিপুরদুয়ার। এরপর ফের একবার কম্পন অনুভূত হলো উত্তরবঙ্গে। মাঝে মধ্যেই এইরকম ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গর বেশ কিছু এলাকা। উত্তরবঙ্গ বলতে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, রায়গঞ্জ সব এলাকায় ভূমিকম্প কেঁপে ওঠে। যখন কোনো পাহাড়ে বড় ভূমিকম্প হয় তার কেঁপে ওঠার পরিমাণও বেড়ে ওঠে। এতে বহু রাস্তাঘাট ফেটে যায়, দেওয়াল ফেটে যায়, অনেকের বাড়িঘর ধস নেমে যায় যদি ভূমিকম্পর শক্তি আরও বেশি থাকে। তবে হালকা ভূমিকম্প বছরে প্রায় ৭-৮ বার অনুভূত হয়ে থাকে। এতে বোঝা যাচ্ছে যে বড় একটা ভূমিকম্প আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। ছোট ছোট ভূমিকম্পর মধ্যে লুকিয়ে আছে বড় কোনো একটা দুর্ঘটনা, বড় কোনো একটা ভূমিকম্পর শক্তি লুকিয়ে আছে। হঠাৎ করে সেটা যেদিন চাড়া দিবে সেই চাড়াতেই একবার সব তছনছ করে দিবে। সেটা উত্তরাখণ্ডই হোক আর কাশ্মীর হোক আর শ্রীনগরই হোক আর উত্তরবঙ্গই হোক, যেখানেই হোক, তবে এর প্রভাব ভারতবর্ষের উপরে পড়বে।